ভোটার লিস্টে নাম, পদবি, বাবার নাম, স্বামীর নাম কিংবা ঠিকানার নাম যদি ভুল হয়ে থাকে এবং আপনার বাড়িতে যদি নোটিশ আসে হিয়ারিংয়ের, তাহলে হিয়ারিংয়ের সময় আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই নামের বানান ভুল নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই নামের বানান ভুল নিয়ে অনেকেই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করছিলেন যে দাদা আমার বাবার নাম দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম এসআইআর এর, কিন্তু বাবার নামের 2002 সালের যেই ভুল ছিল এখন 2025 সালের যে লিস্ট রয়েছে সেই 25 সালে সেটি ঠিক করা হয়েছে। পাশাপাশি অনেকেই কোর্টে গিয়ে এফিডেভিট করে বা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেখিয়ে আপনারা নামের বানান ভুল ঠিক করেছেন, অর্থাৎ যেটা ভুল ছিল সেটা আপনারা ঠিক করেছেন। তাহলে আপনার নামে যদি নোটিশ আসে তাহলে আপনাদের কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টি আপনাদের একদম ক্লিয়ারভাবে আমি বোঝাতে পারবো। দেখুন বন্ধুরা, এই ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ ড্রাফট লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই ড্রাফট লিস্টেও অনেকের নামের বানান ভুল রয়েছে। এই নিয়েও আপনারা কমেন্ট করেছিলেন যে ধরুন আপনার নাম, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন 2002 সালে আপনার নাম ছিল রাজীব কুমার দাস, এখন খসড়া যে তালিকা প্রকাশিত হয়েছে সেই খসড়া তালিকায় যে নামটা উঠেছে সেটি হচ্ছে রাজীব দাস, কুমারটা কিন্তু উঠে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার নামে নোটিশ জারি হতে পারে। সেই নোটিশ নিয়ে কে আসবে? বিএলও, এটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু আজ থেকেই সেই নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। সেই নোটিশ আপনার বাড়িতে গেলে এবং প্রয়োজনীয় কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আপনাদের, অর্থাৎ আপনাদেরকে তো প্রমাণ করতে হবে তাই না যে আপনি সেই ব্যক্তি, যে আপনার নাম আগে ছিল রাজীব কুমার দাস এখন হয়েছে রাজীব দাস। তো আপনাকে তো প্রমাণ করতে হবে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে। যদি আপনারা এই যে নামের বানান সংশোধন করেছেন সেক্ষেত্রে যদি আপনারা কোর্টের কোনো এফিডেভিট কাগজ ইউজ করে যদি নামের বানান ঠিক করে থাকেন বা ধরুন ওই স্কুল সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে যদি আপনারা নামের বানান ঠিক করে থাকেন, হিয়ারিংয়ে ডাকলে আপনাদের সেই ডকুমেন্টসটির কিন্তু প্রয়োজন পড়বে। তো শুধুমাত্র আপনার নাম 2002 সালের লিস্টে থাকলেই যে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে এমনটা নয়। আপনার নাম 2002 সালের লিস্টে থাকলেও আপনার 2002 সালের লিস্টে যেটি নাম রয়েছে 2025 সালের যেটি ম্যাপিং এবং ম্যাচিং করেছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে নামের বানান যদি আপনারা সংশোধন করে থাকেন তাহলে তো মিলছে না তাই না, আগের নাম যেটা ছিল এখনের নাম তো ভুল রয়েছে, বা আপনার পদবি পরিবর্তন হয়েছে বা আপনার ঠিকানা কোনো রকম ভুল হয়েছে বা সেটি সংশোধন করেছেন, এই সমস্ত যারা ভুল সংশোধন করেছেন তাদের নামেও কিন্তু নোটিশ জারি হতে পারে। হিয়ারিংয়ে ডাকলে আপনারা যেই কার্ডটি দেখিয়ে বা যেই ডকুমেন্টসটি দেখিয়ে আপনারা ভুল সংশোধন করেছেন সেই ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বে। এটা কিন্তু স্পষ্টভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আপনাদেরকে বলে দিচ্ছি, ধরুন 2002 সালে যে আপনার পুরনো ভোটার কার্ডটি ছিল, যেই ভোটার কার্ডের ইপিক নাম্বার তো পরিবর্তন হয়েছে তাই না, নতুন যদি আপনারা ডিজিটালি আপডেট করে থাকেন ভোটার কার্ডের তাহলে দেখবেন যে পুরনো ভোটার কার্ড এবং নতুন যে ভোটার কার্ড রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন হয়েছে, তার ইপিক নাম্বারটা পাল্টে গিয়েছে। তো পুরনো ভোটার কার্ডটি কিন্তু আপনার দরকার হতে পারে বা প্রয়োজন পড়লে আপনারা 2002 সালে যে লিস্টে আপনার নাম ছিল যেটিতে ভুল রয়েছে সেই লিস্টটির কিন্তু দরকার পড়তে পারে হিয়ারিংয়ের সময়। অবশ্যই আপনাদের এই নথিগুলো নিয়ে যেতে হবে। যদি আপনারা এই নথিগুলো, অর্থাৎ আপনারা যে নাম বানান সংশোধন করেছেন, যদি আপনারা সেটি যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাদও যেতে পারে। এবার আসছি সেই সমস্ত ভোটারদের যারা নিজের বাবার নাম, মায়ের নাম বা ধরুন ঠাকুরদার নাম বা ঠাকুমার নাম দিয়ে আপনারা প্রোজিনি ম্যাপিংয়ের মাধ্যমে বা আত্মীয়ের জায়গায় আপনারা ফর্ম ফিল আপ করেছেন। সেক্ষেত্রে আপনার বাবার নামেরও ক্ষেত্রে যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা আপনি মার নাম দিয়ে যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনার মার নাম যেটি আগে ছিল এখন আপনারা স্পেলিং ঠিক করেছেন বা স্পেলিংয়ের কোনো রকম মিস্টেক ছিল আপনারা নতুনভাবে সেটি সংশোধন করেছেন, তো সংশোধন করে থাকলেও যদি আপনার নামেও নোটিশ জারি হয় তখন কিন্তু অবশ্যই আপনাদের সেই পুরনো ডকুমেন্টসটি দেখাতে হবে যেটি দিয়ে আপনারা সংশোধন
করিয়েছেন। পাশাপাশি যদি প্রয়োজন পড়ে 2002 সালের যে লিস্টটি রয়েছে যেখানে নামের বানান ভুল রয়েছে, এখনকার সাথে মিলছে না, সেই ডকুমেন্টসটিরও কিন্তু দরকার পড়তে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মর্মে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। কেননা হিয়ারিংয়ের সময় কিন্তু আপনাদের প্রমাণ করতে হবে যে আপনি সেই ব্যক্তি। আপনি যদি নিজে সেই ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেটি কিন্তু প্রমাণ করতে হবে। যদি ছবি থাকে সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, সে ছবি থাকলে সেটি ইয়ারও বা এই ইয়ারও অটোমেটিক ভেরিফিকেশন করতেই পারে, তখন আপনাদের হিয়ারিংয়ে নাও ডাকতে পারে। ধরুন পুরনো যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে যে ছবিটি আছে, এখন ভোটার কার্ডেও আপনার একই রকম ছবি রয়েছে, সেক্ষেত্রে আপনার ছবির কোনো পরিবর্তন হয়নি, তাহলে কিন্তু ফটো ভেরিফিকেশনের মাধ্যমেও এই সমস্যার সমাধান কিন্তু ইয়ারও বা এই ইয়ারও করতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ে নাও ডাকতে পারে। তো অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে দাদা যদি আমার নামের বানান ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কি আমাকে হিয়ারিংয়ে ডাকতে পারে? তো হ্যাঁ, অবশ্যই ডাকতে পারে। যদি ডাকে তাহলে এই ধরনের যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে বললাম সেগুলোর মধ্যে আপনাদের নিয়ে, অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু হিয়ারিংয়ে অবশ্যই কিন্তু যেতে হবে। হিয়ারিং কোথায় কোথায় হবে? এসডিও অফিস, ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস বা ডিএম অফিসে হতে পারে। যে কোনো এক জায়গায় যদি আপনাদের ডাকে অবশ্যই আপনাদের কিন্তু উপযুক্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এবার বলছি বিবাহিত মহিলাদের জন্য, অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই যে নামের বানান ভুল বা পদবি ভুল বা ঠিকানার পরিবর্তন এটাও কিন্তু হয়েছে। সেই ক্ষেত্রে যদি আপনার ধরুন আপনারই বিবাহিত কোনো মহিলা এই ভিডিওটি যারা দেখছেন, দেখুন আপনার নামই যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে এবং 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল, ধরুন একটা নাম ছিল সেটা আপনারা পরিবর্তন করেছেন, এখনকার যে নাম রয়েছে আপনার স্বামীর টাইটেল দিয়েছেন বা পদবি দিয়েছেন, আপনার নাম ধরুন যেটা ছিল আপনার এখন নামের পদবি পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকে তাহলে কিন্তু আপনারা বিবাহজনিত যদি কোনো রকম কাগজ থাকে বা প্রুফ থাকে, যেমন সেটা ম্যারেজ সার্টিফিকেট থাকতে পারে বা আপনার ধরুন বাপের বাড়ির পুরনো যদি কোনো কাগজ থাকে যে আপনার পুরনো নামের বানাম যেটা আগের রয়েছে 2002 সালে, সেই পুরনো যদি কোনো কাগজ থেকে থাকে, সরকারি অবশ্যই কোনো কাগজপত্র লাগবে, যেমন স্কুল সার্টিফিকেট বা ধরুন আপনার বাপের বাড়ির কোনো রকম রেশন কার্ডও হতে পারে, যে কোনো যেটা দিয়ে আপনারা নামের বানান ঠিক করেছেন, সেই ধরনের কাগজ কিন্তু আপনাদেরকে কিন্তু এই বৈধ নথিপত্র দিয়ে কিন্তু প্রুফ করতে হবে হিয়ারিংয়ের সময় যে আপনি পরিবর্তন করেছেন এই নামের বানানের ক্ষেত্রে। তো অবশ্যই সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম কিন্তু এই ভোটার লিস্টে থাকবে, কারো নাম কিন্তু বাতিল হবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বিবাহিত মহিলা হন বা কোনো পুরুষ হন সেক্ষেত্রেও সমস্যা হবে না। যদি নামের বানান ভুল হয়ে থাকে, আপনাদের যদি হিয়ারিংয়ে ডাকে যেই কাগজটি দিয়ে আপনারা নামের বানান ঠিক করেছেন বা পদবি ঠিক করেছেন বা ধরুন আপনার ওই ঠিকানার পরিবর্তন যেটা ছিল সেটা আপনারা ঠিক করেছেন, বা আপনারা যারা বিবাহিত মহিলা রয়েছেন স্বামীর নামের বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম করেছেন, সেক্ষেত্রে তো আপনাদের ডাকার কথা নয়, তারপরেও যদি ডাকে তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত প্রুফ অর্থাৎ বৈধ নথিপত্র নিয়ে কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে হিয়ারিংয়ে। এছাড়াও যে নির্বাচন কমিশনের তরফ থেকে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলোও কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। যদি আপনার নাম 2002 সালের তালিকায় না থাকে, আপনি আপনার বাবার নাম, মার নাম, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম বা দাদু দিদিমার নাম দিয়ে যদি আপনারা ফর্ম ফিল আপ না করে থাকেন, তো অবশ্যই আপনাদের 11টি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু নথি দেখাতেই হবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই নিয়ে আপনাদের আর কোনো সংশয় নেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।